সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভেটেরিনারি জগতে অর্থাৎ গরু মহিষের ওষুধের জগতে যেগুলো খুবই ব্যবহারযোগ্য আর খুবই উৎকৃষ্ট মেডিসিন আছে তার মধ্যে একটি মেডিসিন কিন্তু জেল। আর আপনারা এটাও জানেন যে মার্কেটে অনেক ভালো ভালো জেল আছে, কিন্তু এই ভালো ভালো জেলগুলোর মধ্যে আমার কিন্তু একটা খুবই রেকমেন্ডেড খুবই পছন্দের কিন্তু একটা জেল আছে, যে জেলটা সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই জেল আপনারা কেন খাওয়াবেন, জেলটা খাওয়ালে কি লাভ হবে, জেলটা কিভাবে খাওয়াবেন সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তাই সর্বপ্রথম আমার পছন্দের জেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার স্ক্রিন আপনারা দেখছেন, এই যে জেলটা, এটা ক্যালসিমার জেল। এই জেলটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করি। অনেক ভালো ভালো জেলের মধ্যে কিন্তু এইটাও একটা জেল, যে জেলটা আমি খুবই পছন্দ করি। আর এই জেলটা সম্পর্কে আজকে আমি আলোচনা করবো, আর কেন পছন্দ করি সেই সম্পর্কে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। কিন্তু এই জেল খাওয়ালে কি লাভ সেই সম্পর্কে বলছি। যদি আপনাদের গরু দুর্বল হয়ে গেছে, গরুর দুধের কোয়ালিটি ভালো নয়, দুধ ঠিক মতো দিচ্ছে না, গরু খাওয়া দাওয়া ভালো করছে না, গরুর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এইগুলো ক্ষেত্রে কিন্তু আপনারা জেলটা খাওয়াতে পারেন। আর এই জেলটা খাওয়ানোর পর কি বেনিফিট হবে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো, আর এই জেলটা আপনারা কিভাবে খাওয়াবেন সেই সম্পর্কে কথা বলবো। তাই চলুন দেরি না করে মূল আলোচনাতে আসি। সুপ্রিয় দর্শক, আমি সর্বপ্রথম আলোচনা করবো যে এই জেলটা আমি কেন পছন্দ করি, এই জেলটা আমি ব্যক্তিগতভাবে কেন রেকমেন্ড করি। সুপ্রিয় দর্শক, আপনারাও যদি জেল খাওয়ানোর কথা চিন্তা করেন তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে আপনাদের মাথায় কিন্তু এই সর্বপ্রথম এই ক্যালসিমার জেল সম্পর্কে ধারণাটা আসে। আর এই জেলটা কিন্তু খুবই সহজলভ্য, যে কোনো ভেটেরিনারি ওষুধ রাখা ফার্মাসিতে আপনারা খুবই সহজে এই ক্যালসিমার জেলটা পেয়ে যাবেন। আর এই জেলটা কিন্তু ম্যানকাইন্ড কোম্পানির, আর এই জেলটা 300 ml এর প্রেজেন্টেশন, আর এই জেলটার দামও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এই যে মাত্র 240 টাকায় এই জেলটা পাবেন। আর এই জেলটা কিন্তু আপনারা খুবই সহজে খাওয়াতে পারেন। এই জেলটা যেটা রেজাল্ট, এই জেলটা যেটা এফিকেসি, এটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত রেজাল্ট আর দুর্দান্ত এফিকেসি। আর এই জেলটা কিন্তু আমি যতবার রেকমেন্ড করেছি ভালো ফিডব্যাক অর্থাৎ খুবই ভালো রেজাল্ট কিন্তু আমি পেয়েছি। এখন আমি কথা বলবো জেল আপনারা কোন সময় খাওয়াবেন আর কতটুকু খাওয়াবেন, কাকে খাওয়াবেন সেই সম্পর্কে কথা বলবো। সর্বপ্রথম আমি বলবো যে আপনাদের গরু যদি প্রেগনেন্ট আর বিয়ানের ঠিক আগ মুহূর্ত, তখন বিয়াবে তার আগ মুহূর্তে আপনারা সর্বপ্রথম একটা জেল, আপনারা পরিপূর্ণ একটা জেল আপনারা দিয়ে দেন, ভালো করে শেক করে নিয়ে আপনারা একটা জেল দিয়ে দিবেন। আর বিয়ানের ঠিক পরই একটা জেল দিয়ে দিবেন। তারপরে যদি আরেকটা জেল খাওয়ান তাহলে বিয়ানের 12 ঘন্টা পর আপনারা একটা জেল দিতে পারেন। তারপরে যদি আরেকটা জেল খাওয়ান তাহলে 24 ঘন্টা পর একটা জেল খাওয়াবেন। এইভাবে 4টা জেল আপনারা যদি দেন তাহলে গরুর মিল্ক ফিভার হবে না, গরুর ম্যাস্টাইটিস প্রবলেম থেকে দূরে থাকে। তার সঙ্গে কিন্তু গরুর দুধের কোয়ালিটি ভালো থাকবে, দুধ কিন্তু ভালো দেবে, গরু দুর্বল হবে না, গরুর যেটা এনার্জি লেভেলটা কিন্তু খুবই ভালো থাকবে, গরু হঠাৎ করে পড়ে যাবে না, গরুর কিন্তু নেগেটিভ এনার্জিটা আসবে না, একদম সুস্থ আর সবল থাকবে। সেকেন্ডলি যদি আপনারা দেখেন আপনাদের বাড়িতে থাকা দুধারও গরু যদি দুধ কমে গেছে তাহলে আপনারা এই ক্যালসিমার জেল দিতে পারেন। তখন কয়টা দিবেন, তখন ডেইলি একটা করে 3 দিন 3টা জেল আপনারা দিয়ে দেন। দুধের কোয়ালিটি ভালো থাকবে, দুধের প্রচুর পরিমাণে দুধ লাভ করবেন আপনারা। তার সঙ্গে কিন্তু দুধের যেটা ফ্যাট, দুধের এসএনএফ, এগুলো কিন্তু খুব ভালো থাকবে। এর সঙ্গে যদি আপনার নর্মালি যদি গরু দুর্বল হয়ে গেছে, গরুর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, গরুর রুচি কম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা 3 দিনে 3টা জেল আপনারা খাওয়াতে পারবেন। এই জেল খাওয়ানোর পর কিন্তু গরু সুস্থ থাকবে, সবল থাকবে, দুর্বল গরু কিন্তু সবল হবে, সুস্বাস্থ্য খারাপ গরু কিন্তু স্বাস্থ্য ভালো হবে, আর দুধ কমে যাওয়া গরু কিন্তু দুধের কোয়ালিটি, দুধ বেশি হবে আর দুধের কোয়ালিটি ভালো হবে।